আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি নোয়াখালী মেডিকেল কলেজ, নোয়াখালীতে। আজকে আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পরিফেরা। আর জুলজির প্রথম অধ্যায়, যেটা প্রাণীর শ্রেণীবিন্যাস এবং বিভিন্নতা, এখানে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্যগুলা, বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হয়। এরপর পর্বের অন্তর্গত শ্রেণীর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হয়। তো এই জায়গায় আমরা যদি টিপিক্যালি মুখস্থ করি, জাস্ট মুখস্থ করে যাই, তখন হয়তো যখন আমরা একটা চ্যাপ্টারের পরীক্ষা, তখন হয়তো বা আমরা মনে রাখতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। বাট যখন আমরা একটু বড় পরীক্ষা দিতে যাব, ধরো এসএসসি পরীক্ষা দিতে গেলাম, তখন কিন্তু আমরা পুরো জুলজি একটা পুরো বই শেষ করতে হয়। বা এই যখন বড় পরীক্ষা দিতে যায়, বা অ্যাডমিশনে দেখা যায় যে মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে বাকি যত অ্যাডমিশন আছে, সেখানে অনেকগুলা জিনিস একসাথে মাথায় রাখতে হয়, অনেকগুলা বিষয়। তো সেই জায়গায় আমরা যদি টিপিক্যালি গদবাঁধা মুখস্থ করে যাই বৈশিষ্ট্যগুলো, তাহলে ওই জায়গায় বড় জায়গায় পারফর্ম করার যে জায়গাটা, সেটা আসলে খুব কষ্টদায়ক হয়ে যায় আর কি। বা ইন সাম কেসেস বিষয়টা হয় যে মাথায় ঘোলাই ফেলে, এটার বৈশিষ্ট্য ওইটার সাথে। তো আজকে আমরা খুব টেকনিক্যাল একটা সুন্দর জিনিস নিয়ে করবো, পরিফেরা নিয়ে। সেটা আমরা কীভাবে দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমরা কয়েকটা বেসিক থেকে যাবো এবং কয়েকটা কিওয়ার্ড দেখবো, যে এই কিওয়ার্ড দিয়ে জাস্ট তুমি মনে রাখি ফেলতে পারবা। সুন্দর না বিষয়টা? ধরো তোমার 8টা পর্ব আছে, 8টার জন্য 8টা কিওয়ার্ড ব্যবহার করবো। এই কিওয়ার্ড থেকেই আমরা জাস্ট সকল বিষয়গুলো আমরা মনে রাখবো, জাস্ট একটা কিওয়ার্ড। বুঝছো বিষয়টা? সুন্দর না? তো আমরা আশা করি আজকের ভিডিওতে তোমরা কিছু জিনিস শিখতে পারবে এবং খুব ইজিলি মনে রাখার টেকনিকগুলো বুঝতে পারবে আর কি। তো আমরা শুরু করি। হ্যাঁ, তো যেহেতু আমাদের কি আছে, পরিফেরা। হ্যাঁ, পরিফেরা আমাদের হচ্ছে কি, এটা পরিফেরা। তো পরিফেরা কোথা থেকে আসছে? প্রথম প্রশ্ন, যে পরিফেরা কোথা থেকে আসছে, আমরা ভাগ করি। হ্যাঁ, পরিফেরা আসছে হচ্ছে তোমার ফোরাস, আরেকটা হচ্ছে আমাদের ফেরা। এটা হচ্ছে পরিফেরা, ভাগ করলে হয় এরকম। হ্যাঁ, আচ্ছা, তো ফোরাস মানে কি? ফোরাস মানে হচ্ছে আমাদের ছিদ্র। ফোরাস মানে হচ্ছে আমাদের কি? ছিদ্র। আর ফেয়ার হচ্ছে টু বেয়ার। তার মানে আমরা কি বুঝছি এটা দ্বারা? আমরা কি বুঝছি? ছিদ্র প্লাস বেয়ার মানে কি বোঝা যাচ্ছে? মানে কি, ছিদ্র বহনকারী। আমরা কোথা থেকে দেখছি? সেটা হচ্ছে জাস্ট ছিদ্র, ফোরাস আর ফেরা, সেটা হচ্ছে ছিদ্র বহনকারী। যেহেতু ছিদ্র বহনকারী, তাহলে আমরা এটাকে কি বলবো? অবশ্যই বলবো কি, ছিদ্রাল প্রাণী। আচ্ছা, এই জাস্ট ছিদ্র থেকে আমরা মনে রাখবো সব কিছু। এই যে ছিদ্র, দেখছো ছিদ্র কোথা থেকে আসছে? এই ফোরি থেকে আসছে ছিদ্র। এই যে ছিদ্র, আমরা ছিদ্র থেকে সব কিছু মনে রাখবো। আমরা দেখি কীভাবে মনে রাখবো। হ্যাঁ, দেখো আমাদের কাছে আছে কি, ছিদ্র। হ্যাঁ, ছিদ্র। আচ্ছা, ছিদ্র দিয়ে আমরা কীভাবে মনে রাখবো? ছিদ্র, যেহেতু আমরা এখানে বলছি যে ছিদ্র বহনকারী ছিদ্রাল প্রাণী, আমরা এটাতে সমস্যা নেই, এটা আমরা দেখে ফেলছি। হ্যাঁ, তাহলে ছিদ্র দিয়ে আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে ছিদ্র থাকে, ছিদ্রের নামটা কি? এই ছিদ্রের নাম হচ্ছে অস্ট্রিয়া নামক ছিদ্র। হ্যাঁ, অস্ট্রিয়া নামক ছিদ্র। এই ছিদ্র দিয়ে কি হয়? বেসিক্যালি কি হয়? এই ছিদ্র দিয়ে হয় অক্সিজেন এবং শুক্রাণু দেহে প্রবেশ করে। যেমন আমাদের দেখো, আমাদের এই নাসা ছিদ্র, এর ভিতর দিয়ে কী হয়? আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তো প্রত্যেক প্রাণীর কিন্তু অক্সিজেন গ্রহণ করা লাগে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা লাগে। এই যে জায়গা, এটাগুলো কিন্তু প্রাণী। আমরা যেই বৈশিষ্ট্যগুলো দেখতেছি, মোট যে পর্বগুলো আছে এখানে, এগুলো কিন্তু সবগুলো প্রাণী। যেহেতু প্রাণী, তার মানে তার অক্সিজেন গ্রহণ করা লাগবে, অক্সিজেন, শুক্রাণু এগুলো গ্রহণ করা লাগবে, শুক্রাণু গ্রহণ করা লাগবে রিপ্রোডাকশনের জন্য। এই যে গ্রহণ করার, অক্সিজেন যে গ্রহণ করার যে ছিদ্র বা শুক্রাণু গ্রহণ করার যে ছিদ্র, সেটা হচ্ছে অস্ট্রিয়া নামক ছিদ্র। আচ্ছা, অস্ট্রিয়া নামক ছিদ্র আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখবো। আচ্ছা, যেহেতু ছিদ্র, তোমরা কখনো স্পঞ্জের মিষ্টি খাইছো না? স্পঞ্জের মিষ্টি, আমি কুমিল্লার মানুষ, তো স্পঞ্জের মিষ্টি, স্পঞ্জ যেই জায়গাটা, কুমিল্লাতে খুবই স্পঞ্জ বা রসমালাই খুবই জনপ্রিয়। তো আমি কলেজ কুমিল্লা ছিল আর কি, তো আমরা প্রায় সময় খাইতাম আর কি। তো স্পঞ্জ দেখছো যে স্পঞ্জটা খুবই সফট না? খুবই সফট। হ্যাঁ, দেখতে খুবই মানে মজাদারও, সফটও। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এটাকে তুমি কখনো করে দেখছো? মানে রসের ভিতরে থাকে, তো জাস্ট একটু উঠাই, একটু মানে
এভাবে একটু ইয়া করে দেখছো যে একটু এভাবে দিয়ে দেখছো না, মানে দেখলে কি হয়, মানে ভিতর থেকে অনেক রস বেরোয় যায়, মানে খুবই সফট, তো ভিতরে মনে হয় অনেক রস জমা, জাস্ট এভাবে আমাদের বাসায় বলে গুতা গুতা দিলে কি হয়, হ্যাঁ সেটা হচ্ছে একটু রস বেরো যায়। মানে বিষয়টা কীভাবে মনে রাখবো যে স্পঞ্জের ভিতরে কি আছে, অনেকগুলো হয়তো ছিদ্র আছে, অনেকগুলো ছিদ্র আছে দেখা যাচ্ছে না, বাট ছিদ্র থাকার কারণে কি হচ্ছে এর ভিতরে যখন এভাবে আমরা একটু ফোর্স করতেছি তখন কি হচ্ছে রসগুলো বেড়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে মনে রাখবো স্পঞ্জ, স্পঞ্জ এই শব্দটা মনে রাখবো, বুঝছো, এই জায়গায় তার মানে ছিদ্র আছে, তার মানে কি স্পঞ্জ, আমরা টেকনিক্যালি মনে রাখবো সেটা হচ্ছে কি স্পঞ্জ। হ্যাঁ স্পঞ্জ, এই যে স্পঞ্জ। আচ্ছা স্পঞ্জ দিয়ে আমরা কি কি মনে রাখবো, স্পঞ্জ, তো স্পঞ্জ দিয়ে আমরা সকল এই যে পরিফেরার যত বৈশিষ্ট্য আছে আমরা সকল বৈশিষ্ট্য মনে রাখবো। দেখো স্পঞ্জ দিয়ে কীভাবে মনে রাখি, হ্যাঁ স্পঞ্জের ভিতরে একটা গহ্বর আছে, হ্যাঁ একটা গহ্বর আছে, এই গহ্বরের নাম হচ্ছে স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল, হ্যাঁ স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল আমার একটু গহ্বর আছে। আচ্ছা বানানটা বোধহয় একটু বলেছে রসিকের, হ্যাঁ স্পঞ্জোসিল। আচ্ছা এরপরে গহ্বর আছে এবং একটা কাঁটা আছে, হ্যাঁ কাঁটা, কাঁটা, এই কাঁটার নাম কি স্পিকিউল নামক কাঁটা আছে, স্পিকিউল, স্পিকিউল নামক কাঁটা। এবং একটা যে দেহ গঠন করে আমাদের, এই যে আমাদের দেহ কি গঠন করছে, এই যে চামড়া, উপরে চামড়া, দেহ গঠন করার জন্য একটা উপাদান লাগে বা হচ্ছে একটা মানে একটা পর্দা লাগে, হ্যাঁ এই যে জায়গাটা যে দেহ গঠন করার জন্য, সেটা হচ্ছে কি গঠন করার জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা তোমার কাঁটা, একটা হচ্ছে গহ্বর, গহ্বরের জন্য হচ্ছে স্পঞ্জোসেল, কাঁটা আছে, সেই কাঁটার নাম হচ্ছে কি স্পিকিউল, এবং যেটা গ্রহণ করতেছে, যে কাঠামোটা গ্রহণ করতেছে সেটা হচ্ছে স্পঞ্জিন, স্পঞ্জিন। দেখছো সবগুলোই স্পঞ্জ দিয়ে না, দেখো তো স্পঞ্জ, গহ্বর, স্পঞ্জোসেল, স্পঞ্জ একটা কাঁটা সেটা হচ্ছে কি স্পিকিউল, এখানে একটা গঠন আছে সেটা হচ্ছে স্পঞ্জিন নামক গঠন আছে, এবং এটা কোন গোত্র থেকে আসছে জানো, সেটা হচ্ছে কি স্পঞ্জিডিয়া, স্পঞ্জিডিয়া, স্পঞ্জিডিয়া। এই এই স্পঞ্জ দিয়ে আমরা সব কিছু মনে রাখতে পারতেছি, হ্যাঁ এরপরে স্পঞ্জে আর কি মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের উদাহরণ, যেটা আমরা যে উদাহরণ যদি দিই, উদাহরণ আমরা পরিফেরার উদাহরণ যতগুলো আছে সব স্পঞ্জ দিয়ে, অনেক স্পঞ্জ আছে বইতে, অনেকগুলো উদাহরণ আছে, যেমন হচ্ছে কি কি মিঠা পানির স্পঞ্জ, লাল স্পঞ্জ, যা স্পঞ্জ হোক, আমি স্পঞ্জ হই সেটাও পরিফেরা, তুমি স্পঞ্জ সেটাও পরিফেরা, মানে স্পঞ্জ আছে সেটাও পরিফেরা, বুঝছো বিষয়টা, আমরা স্পঞ্জ দিয়ে সব কিছু মনে রাখতেছি। এই ছিদ্র দিয়ে অস্ট্রিয়া নামক ছিদ্র আছে, ছিদ্র কীরকম, চিত্র কীরকম দেখতে স্পঞ্জের মতো, সেই স্পঞ্জে আমরা বাকি সকল কিছু মনে রাখতেছি। এবার আমরা আরও দুটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই জেনারেলাইজ সকল ইসের ক্ষেত্রে আর কি, সকল পর্বের ক্ষেত্রে সিলম, হ্যাঁ সিলমের বিষয়টা আমরা সিলম ডিটেলসে পড়বো, হ্যাঁ বাট কোনগুলো কী সিলম এটা একটু মনে রাখি। হ্যাঁ প্রথম তিনটা মানে ফরিফেরা, নিডারিয়া, আমরা সবগুলো দেখবো, হ্যাঁ সিলম কী জিনিস এগুলো সব দেখবো। প্লাটিহেলমিনথেস, এই তিনটা হচ্ছে আমাদের কি অ্যাসিলোমেট, হ্যাঁ মানে সিলমবিহীন, অ্যাসিলোমেট, হ্যাঁ সিলমবিহীন। আর নেমাটোডা, যেটা নেমাটোডা, রোটিফেরা, কাইরেন্সা, যদিও রোটিফেরা, কাইরেন্সা এগুলো হচ্ছে মূল পর্ব না আর কি, হ্যাঁ আমরা শুধু নেমাটোডা দিই, এটা হচ্ছে আমাদের হচ্ছে সিউডোসিলোমেট বা ভ্রান্ত বানান কীভাবে, এইভাবে, হ্যাঁ ভ্রান্ত সিলমযুক্ত। আর হচ্ছে বাকি যা আছে, বাকিগুলা পরেরগুলা এগুলো হচ্ছে আমাদের কি সিলমযুক্ত আর কি, প্রকৃত সিলমযুক্ত বা সিলম বিদ্যমান, সিলম আছে, এটা এভাবে দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের কি জেনারেলাইজ কথাবার্তা, সেটা হচ্ছে সিলমের একটা বিষয় আছে, সেটা হচ্ছে সিলম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা, আমরা দেখবো পুরোটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, হ্যাঁ
একটা গহ্বর, হ্যাঁ। এই সিলমের বিষয়টা সিলম দিয়ে একটা ভাগ করা হয় আর কি। তো সেই সিলমের প্রথম 3টা হচ্ছে সিলমযুক্ত, আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে ভ্রান্ত সিলমযুক্ত, মানে হচ্ছে সিলম দেখতে মনে হয় সিলম আছে, মানে দেখতে মনে হয় সিলম আছে বাট সিলম নাই, এটা হচ্ছে এরকম আর কি নেমাটোডা। আর বাকি যেগুলো আছে পরেরগুলো যেমন হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, বাকি যা আছে সবগুলো হচ্ছে আমাদের কি সিলমযুক্ত বা হচ্ছে সিলোমেট, হ্যাঁ। আচ্ছা, এই যে তার মানে এই যে পরিফেরাটা কি সিলোমেট, অ্যাসিলোমেট, মানে অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলম বিহীন, এই যে সিলম বিহীন, এই আমরা এটা মনে রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে টিস্যু কোষ কী মাত্রার প্রাণী, হ্যাঁ। তো এটা মনে রাখবে কি প্রথমটা পরিফেরা হচ্ছে আমাদের কি পরিফেরা, এটা হচ্ছে কোষ মাত্রার প্রাণী, কোষ মাত্রার প্রাণী। এরপর যেটা মানে নিডারিয়া, আমরা এই ভাগগুলো দেখবো একটা সময়, হ্যাঁ, সবগুলো ভাগ একসাথে দেখে ফেলবো। নিডারিয়া হচ্ছে আমাদের কি কোষ টিস্যু। প্লাটিহেলমিনথেস যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে টিস্যু এবং অঙ্গমাত্রা প্রাণী, টিস্যু আর নেমাটোডা থেকে বাকি যা আছে সেগুলো সব হচ্ছে অঙ্গ এবং তন্ত্রমাত্রার প্রাণী, মানে আস্তে আস্তে উন্নত হচ্ছে আর কি তন্ত্রমাত্রা। তো সবচেয়ে অনুন্নত হচ্ছে এই যে যত নিচের দিকে যাচ্ছে সবচেয়ে উন্নত হচ্ছে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে অনুন্নত, এরপর উন্নত, আরেকটু উন্নত, এইভাবে যাচ্ছে আর কি। তো এটা কি কোষমাত্রার প্রাণী, তার আমাদের পরিফেরা কি হবে কোষমাত্রার প্রাণী, আর হচ্ছে কি সিলমহীন। এগুলো হচ্ছে আমরা ওই যে জেনারেলাইজ যে ভাগটা ওইখান থেকে দেখতেছি আর কি, ওইখান থেকে আমরা জাস্ট সিলমের বিষয়টা মনে রাখবো, কোষ মাত্রা বা কোষ টিস্যু কোনটা কেমন সেটা আমরা মনে রাখবো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এগুলো মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের পরিফেরার বৈশিষ্ট্য প্রায় শেষের দিকে, হ্যাঁ। আর একটা দুইটা জিনিস মনে রাখলেই হবে, সেটা হচ্ছে লার্ভা দশাটা মনে রাখবো, হ্যাঁ। আমরা একটু লার্ভা দশাটা মনে রাখবো। লার্ভা দশা কীভাবে মনে রাখবো, আসো এগুলো মুছে দিই, হ্যাঁ, এখানে এই বিষয়গুলো মুছে দিই। লার্ভা দশাটা আমরা কীভাবে মনে রাখবো, লার্ভা দশা প্রায় অনেকগুলো লার্ভা দশা আছে, অনেকগুলারই। তো লার্ভা দশাটা আমরা মনে রাখবো, লার্ভা দশা কী কী আগে দেখি, হ্যাঁ। একটা হচ্ছে অ্যাম্পিব্লাস্টুলা আর একটা প্যারেনকাইমুলা। আর হচ্ছে প্যারেনকাইমুলা। তো এই যে এটা কীভাবে মনে রাখবো আমরা, অ্যাম্পিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। দেখো এই যে দেখছো প্রথম প্রাণী একটু মনে রাখবো যে একটু প্রথম যখন আসতেছো, প্রথম যখন এই অধ্যায়টা পড়তেছে ফ্যাস লাগে না, মানে প্রথম যখন ইন্টারের পড়া পড়তে যায় তখন ফ্যাস লাগে না, হ্যাঁ। এই প্যাচ দিয়ে মনে রাখবে, যে দেখছো জফলা আছে, জফলা দেখছো জফলা দিয়ে হচ্ছে লার্ভা দশা মনে রাখবা, যে প্রথম পড়তে ফ্যাস লাগতেছে, তার মানে এই যে প্যাচ জফলা, এই জফলা জফলাওয়ালা যেগুলো সেগুলো যে লার্ভা দশাগুলো, এগুলো হচ্ছে পরিফেরাল লার্ভা দশা। ঠিক কেমন লাগলো টেকনিকটা, হ্যাঁ। তো এই যে জফলা দিয়ে মনে রাখবো অ্যাম্পিব্লাস্টুলা, আরেকটা হচ্ছে প্যারেনকাইমুলা, এই। আচ্ছা, আর মনে রাখতে হবে, আর হচ্ছে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কোয়ানোসাইট এবং অ্যাসোকুলাম বিদ্যমান, হ্যাঁ। কোয়ানোসাইট, আর শুধু এটা জাস্ট মনে রাখবো, কোয়ানোসাইট, অসেকুলাম, এই দুইটা জিনিস মনে রাখবো জাস্ট। এই দেখছো পুরা বৈশিষ্ট্যগুলা, সকল বৈশিষ্ট্য কিন্তু চলে আসছে, মানে আর কোনো বৈশিষ্ট্য কিন্তু বাকি নাই, হ্যাঁ। আমরা কীভাবে মনে রাখছি, আবার আমরা একটু রিক্যাপ করি, হ্যাঁ। আমরা দেখছি কি পরিফেরা, তুমি যখন পরীক্ষার হল বা তুমি কীভাবে থিঙ্ক করবা, ভাববা কীভাবে, কিংবা কীভাবে মনে রাখবা, হ্যাঁ। মনে রাখার কিন্তু স্টেপ আছে, তুমি যদি গাঁথার মতো মনে রাখো, হ্যাঁ, ধরো যে গাছের পাতা সবুজ, এভাবে মনে রাখলে আসলে এটা হবে না, মানে তোমার মাইন্ড বুঝে, মানে একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, মানে একটু বুঝে মনে রাখতে হবে, হ্যাঁ, বা একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। তুমি দেখো তোমার কাছে পরিফেরা যখন শব্দটা আসবে তখন তোমার কাছে কি আসবে, একটা হচ্ছে পোরাস আর একটা ফেরা, হ্যাঁ। এই যে পোরাস ফেরা, হ্যাঁ। তার মানে এই যে পোরাস, এটাকে বাংলা হচ্ছে ছিদ্র, তার মানে এই যে ঘটনা, এই ছিদ্র থেকে ঘটনা ঘটে গেছে আর কি, মূল ঘটনা ঘটে গেছে, তার মানে ছিদ্র
ছিদ্র যদি থাকে, এই ছিদ্র থেকে আমরা যেহেতু ছিদ্র দ্যাট ইজ হচ্ছে ছিদ্রাল প্রাণী, এরপর ছিদ্র যদি চিন্তা করি সেটা হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র আছে, যে ছিদ্রর নাম সেটা হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র, এবং এটা দিয়ে কী করা হয়, অক্সিজেন এবং শুক্রাণু প্রবেশ করা হয়। এবং ছিদ্র দিয়ে আরেকটা জিনিস মাথায় আসবে কি, সেটা হচ্ছে স্পঞ্জের ওই বিষয়টা মনে আসবে। এই স্পঞ্জ দিয়ে বাকি সকল জিনিস হয়ে যাবে। সেটা হচ্ছে স্পঞ্জের একটা গহ্বর আছে, সেই গহ্বর হচ্ছে স্পঞ্জোসিল, একটা কাঁটা আছে, সেই কাঁটার নাম হচ্ছে স্পিকিউল নামক কাঁটা, এবং গঠন একটা আছে সেটা হচ্ছে স্পঞ্জিন গঠন আর কি। স্পঞ্জিন যে গঠন সেটা হচ্ছে স্পঞ্জিন, এবং উদাহরণগুলো স্পঞ্জ দিয়ে, যত স্পঞ্জ আছে, লাল স্পঞ্জ, হ্যাঁ অনেকগুলো স্পঞ্জ আছে এখানে, বইতে উদাহরণ আছে, আমি স্পঞ্জ, তুমি স্পঞ্জ, হ্যাঁ যেই স্পঞ্জ হোক সেটাই হচ্ছে কি আমাদের পরিফেরা। এরপর হচ্ছে আমাদের যেহেতু পরিফেরা কোথা থেকে, এগুলো গোত্রের নাম হচ্ছে স্পঞ্জিডিয়া গোত্র। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওই যে ইয়াগুলো দেখাইছি, এই কোষ টিস্যু মাত্রা, কোষ প্রাণী, এই বিষয়গুলো দেখছি, এগুলো আসলে জেনারেলাইজ এগুলো ওই জায়গাগুলোতে ওই টপিকটা পড়ার ক্ষেত্রে হয়ে যাবে আর কি, এটা সমস্যা হয় না। আর এদিক দিয়ে আমরা মনে রাখবো আরেকটা লার্ভা দশা দিয়ে মনে রাখবো কি, এমপিব্লাস্টোরা আর প্যারেনকাইমা, সেটা হচ্ছে আমরা প্যাঁচ দিয়ে মনে রাখবো, প্যাঁচ লাগে প্রথম আসলে কী লাগে, প্যাঁচ লাগে, প্যাঁচ দিয়ে কি, সেটা হচ্ছে কি জপলা একটা পেছানো আকার, সেটা দিয়ে এমপিব্লাস্টোরা প্যারেনকাইমা। আর লাস্টে একটা জিনিস মনে রাখবো, সেটা জাস্ট কি কোয়ানোসাইট এবং অস্সাকুলাম বিদ্যমান, এইগুলা বিদ্যমান, এই দুইটা জিনিস বিদ্যমান। এগুলা কি কেমনে কি এগুলো আলটিমেটলি মনে রাখা লাগে না, জাস্ট মনে রাখবা কোয়ানোসাইট এবং অ্যাসাকুলাম বিদ্যমান, শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, আশা করি তোমাদের উপকার হবে। তো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবে, তো সেই সময় তো সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।